দেশের নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। এনডিএ জোটও মোটামুটি ভালো রেজাল্ট করেছে এবং যে এক্সিট পোল ছিল তা অতিক্রম করেছে এবং বিজেপি 300 পার হয়েছে। সেই বিষয়টা কিভাবে? হ্যাঁ, অবশ্যই। আজকে আমাদের একটা প্রভাতী পত্রিকা ত্রিপুরা টাইমস একটা দারুণ হেডলাইন করেছে, এ ভিক্টরি akin to or seems to be a defeat, and a defeat looks like a victory. অর্থাৎ একটা জয় পরাজয়ের চেয়েও আরো যেন অন্ধকার, আর আরেকটা পরাজয় এটা বিশাল জয়ের চেয়েও উজ্জ্বল। এটা ত্রিপুরা টাইমস পত্রিকাতে আজকে বেরিয়েছে। আমি বলবো এবারে নির্বাচন সমস্ত ধরনের প্রতিবন্ধকতাকে পেরিয়ে মোকাবেলা করে, আমি ইন্ডিয়া ব্লক বলছি না, আমি বলছি ভারতের জনগণ সংবিধান বাঁচানোর জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য যে ভূমিকা পালন করেছে, এটা আমাদের এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে বহু বছর লিখিত থাকবে, মানুষ মনে রাখবে, উজ্জ্বল থাকবে। তো আমি সেভাবেই দেখছি, এবং এটা সংবিধান রক্ষায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে এই দেশের মানুষের এটা প্রথম ধাপ। আগামী দিন আরও বড় বিজয়ের জন্য দেশ অপেক্ষা করছে। অন্তত সগর্বে আত্মবিশ্বাসের সাথে কথা বলা যায়। শাসক প্রথম থেকেই বলছিল 400 পার, কিন্তু দেখা গেছে 300 পার করতে পারেনি। তাই তো বলছি আমি যে আপকি বার 400 পার, এবং বিজেপি একাই 370। বিজেপি সে জায়গায় 270 পেল না। 400 পার স্লোগান তুলেছিল, 300 পার হতে পারল না। একটা শাসক দল সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে অপব্যবহার করে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, তারপরে হলো মাসেল পাওয়ার, সাথে অগন্তি কালো টাকা, তারপরও তাদের এই রেজাল্ট, এ তো বিশাল পরাজয়। নৈতিক পরাজয় তো বটেই, আমি বলবো সংখ্যাতত্ত্বের দিক থেকেও এটা বিজেপির বিশাল পরাজয় এবং দেশের জনগণের এবং গণতন্ত্রের বিশাল জয়। হ্যাঁ, ত্রিপুরাজ্যের মধ্যে সারা দেশের এই যে স্রোত, সারা দেশে মানুষের যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, তার প্রতিফলন আমরা এখানে ঘটাতে পারিনি, এটা রেজাল্টই বলে। তার কারণ এখানে গত 6 বছর ধরে চলা যে ফ্যাসিস্ট সুলভ আক্রমণ গণতান্ত্রিক মানুষের উপরে, বিরোধী দলের উপরে, আমরা সমস্ত বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হলেও সেরকম মানসিকতা বা সেরকমভাবে এটাকে মোকাবেলা করতে পারেনি। এখানেও সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপির বিরুদ্ধে এবং অন্যদিকে গণতন্ত্রের পক্ষে, সংবিধানের পক্ষে। কাজে আগামী দিন আমাদের এই দুর্বলতা এগুলাকে খুঁজে বের করে, চিহ্নিত করে আমাদের লড়াইকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এনডিএ বলছে তারা সরকার গঠন করতে চলছে, ইন্ডিয়া বলছে তারাও সরকার গঠন করছে। কে আগামী দিন সরকার গঠন করবে বলে মনে হচ্ছে? ইন্ডিয়া সেরকমভাবে বলেছে এখনো আমি শুনিনি, তবে সংখ্যা যা এনডিএ করবে, এনডিএই করা উচিত। অর্থাৎ বিজেপি নেতৃত্বেই সরকার। কিন্তু এই সরকার গত 10 বছর নরেন্দ্র মোদী দেশের যে একটা একনায়তান্ত্রিক রাষ্ট্রনেতা হিসেবে যেরকমভাবে চালিয়েছিল, যখন তখন যা খুশি রিজার্ভ ব্যাংকের গভর্নরকে বসিয়ে দাও, নির্বাচিত মুখ্যমন্ত্রীকে লকআপে ঢুকিয়ে দাও, সংসদ থেকে সাংসদদেরকে বের করে দিয়ে বিনা আলোচনায় আইন পাশ করে দাও, সংবিধান আমাদের যা
তার কাঠামো এটা পারমিট না করলেও খুশি মতো আইন তৈরি করো, এটা আর হবে না। নরেন্দ্র মোদীর সে স্বাদের দিন চলে গেছে। কাজেই নরেন্দ্র মোদীকেও এখন গণতন্ত্রের পাঠ দিতে হবে। এটাই গণতন্ত্রের এবার নির্বাচনের সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে বড় কি বলে জয়। অ্যাকচুয়ালি হিয়ার ইন ত্রিপুরা the main question is that since the BJP government assumed office, the all sort of the political culture that has been converted to the totalism, this total, that all the muscle power and everything, it has been controlling the Tripura election and all that. This time also, people of Tripura have witnessed that before the declaration of the schedule of the election, entire atmosphere was polluted. A fierce psychosis has been created. During the election, there, despite of the attempt or section of the administration's good effort, that the campaign of the India bloc and our left, it has not gone smoothly. Everywhere it was under threat, it was attacked, and it has been carried on till the date of the polling also. In one-third number of the total polling stations only, the India bloc managed to appoint their polling agent. Even those polling agents were appointed, they were threatened like anything and they have to be pulled out. So, what's supposed to be, that is, as a result, what outcome was expected, it has reflected there only. So that's why this is not the, what will say, true mandate of the Tripura's voters. There in our state, if we see, day in and day out, average people of this state is, they are angry with the government because of their non-performance, lawlessness, everything. So, though there are, that is, people's commotion, but it has not reflected due to this situation. And so overall, nationally, India bloc has done a very great job. If we compare with the previous elections, and BJP's tally has gone down very drastically, and they could not even ensure their majority of vote. So, how do you see this development in the Indian politics? Yeah, that is definitely. It is the victory of the Indian populace, victory of the common masses, despite of all odds. While the Election Commission of India, it is playing in the hand of the ruling dispensation, and there is no level playing field. Huge unaccounted money, it has been utilized by the BJP like anything. And in this situation, this result, I would say, this is that is a unprecedented result, and my salute to the Indian population that they poised to save the democracy, save the constitution that has been reflected in this mandate. So there are issues like CAA, NRC, and there were in the previous before the elections there were also claims of changing the constitution. Do you think with this fracture mandate, BJP could be able to push for their agendas like CAA, NRC, and other changes like uniform civil code? No, I would say
it will be a big no. But this BJP and its leader Narendra Modi, whether they will learn any lesson from this, I don't know. There you see the UP. UP is a crucial state in our Indian state, that is this country. There the BJP they thought, since Ram Temple is there, Prime Minister Narendra Modi is contesting from that same state, so it will be easy going. What happened there? The particular region where the Ram Mandir temple is it is located, the Faizabad constituency in particular, there itself BJP got defeated. And Prime Minister Narendra Modi, in two-phase or three-phase, he was telling, and altogether, the arrogance of the BJP, arrogance of the Chief Minister of UP, Yogi Adityanath, people defying all these odds, they have voted. Yes, of course, there are some party voted for Samajwadi Party or Congress, but I would say they have voted for the democracy, for the constitution, against the CAA, against the attempt of the what will say bringing the act of uniform civil code, etc. One nation. So yeah, one nation, one vote, etc., etc. So after all of this thing, if Narendra Modi and NDA try to push their this agenda, then things will be something that is more vigorous. Hesitation will be there, and opposition will be there. So it won't be that so easy what BJP or NDA is doing today.